আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তো বেড়াতে আসলে তো ভালোই লাগে, বাবার বাড়ি বোনের বাড়ি সব মিলিয়ে সব জায়গায় কম বেশি ঘোরাঘুরি করলাম। তো এই যে রান্না বান্না দেখাচ্ছি, কারণ সকাল সকাল বাবার বাড়ি থেকে খেয়ে রওনা হয়েছি। রওনা দিতে দিতে মেবি 11টা বেজে গেছিলো। তো এসে দেখি বোনের বাসায় আর কি সেইভাবে ভিডিও করা হয়নি, চলে আসছি। এসে দেখি রান্না বান্না চলছে এখানে। তো আমি একটু ভিডিও করছিলাম, কারণ সেইভাবে তো সব কিছু রান্না বান্না ওইভাবে দেখানো হয় না, যেহেতু বেড়াতে এসেছি বাবার বাড়ি সব জায়গায় কি বেড়াচ্ছি, ওইভাবে তো রান্না ডিটেলস দেখাতে পারছি না। যতটুকু সম্ভব সামনে বাচ্চা ততটুকুই করছি। তো বোনের শাশুড়ি এই যে রান্না করছিল, তো আদিকালের মানুষ তো একটু নিজেরও লজ্জা লাগছিল কি মনে করে, আর জিজ্ঞেসও করছিল যে কি করবা, এগুলো কেন ভিডিও করছো। তো টুকটাক আমি যাই মানে সম্ভব বলছি যে একটু ভিডিও করি। তো বলতেছিল ঠিক আছে ভিডিও করো। তো মাংসটা রান্না করা হয়ে গেছে, এসে দেখি, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো যেতে যেতে অনেকটাই। পরে দেখি যে মাছের ঝোল করবে। এই মাছের ঝোলটা কিন্তু সেম একই নিয়ম আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেইভাবেই কিন্তু মাছের ঝোলটা করে আমার বোনও, কারণ বোনের কাছ থেকেই কিন্তু আমার এটা শেখা। আমার বোন কিন্তু যশোরের মানুষ, এইভাবেই কিন্তু মাছের ঝোল করে। আমাদের এইদিকে মাছটা কিন্তু বেশি ভোনা ভাজি মাছের ঝোল এভাবেই করা হয়, আর তরকারি ভিতরে তো রান্না করাই হয়। তো ঝোলটা করলে এভাবেই আমরা করি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সব কিছু করে আর কি খাওয়া দাওয়া করে গোছগাছ করে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ডিসি অফিস, এখানে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের যেহেতু সব কিছুই দেখাই শেয়ার করি, যা যা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো ভাবলাম এটাও একটু ভিডিও করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা কিন্তু প্রাচীনকালের ইংরেজদের প্রশাসনিক ভবন ছিল, দেখলেই বোঝা যাচ্ছিল। আমি মানে যতবার এখানে আসছি দেখলেই আমার কেমন একটু যেন ভয় ভয় লাগছিল, মনে হচ্ছিল যে ইংরেজদের আর কি জায়গা এটা এরকম লাগে, মানে কালারটাও লাল কালার, দেখলেই কেমন লাগে। তারপরে এই যে বাংলাদেশে কিন্তু এটা স্বাধীন হওয়ার পরে এটি ডিসি অফিস হিসেবে ব্যবহৃত হয়। এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ডিসি অফিস কিন্তু এটা যশোর জেলায়। তো আমি একটু ভিডিও করলাম। এটা কিন্তু দোতলা, যতটুকু পেরেছি, রাত যেহেতু হয়ে গেছিলো, চারিদিকে অন্ধকার, লাইট জ্বালানো ছিল, তার মাঝে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করব। তো এইদিকে কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এদিকে কিন্তু নদী ছিল, যখন এটা ইংরেজদের আর কি প্রাচীনকালে ইংরেজদের প্রশাসনিক ভবন ছিল, তখন আর কি এরা আর কি যাতায়াত করতো নদী পথেই নৌকা দিয়ে। তো এটা পুরোটাই কিন্তু নিচ দিয়ে আর কি নৌকা ছিল, মাটির নিচ দিয়ে রাস্তা ছিল, তারা ওইখান থেকে যাতায়াত করতো। এখানে কিন্তু ভৈরব নদী ছিল, কিন্তু আস্তে আস্তে তো সেটা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তখন এটা কিন্তু সব থেকে বাংলাদেশের মধ্যে ডিসি অফিস হিসেবে মানে গণ্য করা হয় যশোরে। তো এই যে পাশে আবার ওইটা একটু ভিউটা দেখে নিলাম বাইরের থেকে, অনেক ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে পাশে আবার একটা লেক ছিল, লেকটায় চলে আসলাম। তো এই লেকটা এই যে এখানেই কিন্তু সে ভৈরব নদীটা, এক সাইডে চর পড়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে চর পড়ে, তো ওর পাশ দিয়েই লেক আর কি করেছে। তো এখানে একটু পাশেই আর কি, দূরে না। তো ভাবলাম সবাই মিলে ওইখানে একটু যাই, একটু ঘোরাঘুরি করি। তো এই যে সে ভৈরব নদী দেখতেই পেলেন এই যে পাশে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এখানে বাদাম খেলাম, তারপরে ফুচকা খেলাম, চটপটি খেলাম, আবার সিঙ্গারাও খেলাম, অনেকটাই মজা করলাম করে তারপরে চলে যাব আর কি বাসার দিকে। এই যে সে ভৈরব নদীটা এই যে দেখিয়ে দিচ্ছি, দেখেন চর পড়ে গেছে, একেবারে ছোট হয়ে এসেছে। এই যে অনেকগুলা সিঁড়ি আছে, কিন্তু এখানে নৌকাও চলে, এখানে নৌকা দেখা যাচ্ছিল দূরে দূরে আর কি, সেটা রাত হয়ে গেছে বলে আমি ভিডিও করতে পারিনি।
তো কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, কারণ যেহেতু বাড়িতে না সেইভাবে আর কি ভিডিও করতে পারি না, যতটুক পারি সম্ভব একটু আর কি ভিডিও করে সেইখান থেকে আর কি করেছি, আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।